আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এত সহজ একটা আমলের কথা বলবো যে সূরা ইখলাস কতবার পড়লে, কোন সময় পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করবেন। হ্যাঁ, সত্য বলছি যে রাজপ্রাসাদ তৈরি করবেন আপনার জন্য। একটু চিন্তা করে দেখুন যে ছোট্ট একটা আমল সূরা ইখলাস মাত্র 1 মিনিটের আমল। সে 1 মিনিটের মাধ্যমে অর্থাৎ কয়বার পড়লে, কোন সময়, কিভাবে পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য রাজপ্রাসাদ তৈরি করবেন। সেটা কোথায়? সেটা জান্নাতে। সেই জান্নাতে যদি আপনার জন্য আল্লাহ তাআলা রাজপ্রাসাদ তৈরি করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা যে বান্দার জন্য জান্নাতে রাজপ্রাসাদ তৈরি করবেন, সেই বান্দাকে তো জাহান্নামে ফেলার কোনো প্রশ্নই আসে না। তাই এই ছোট্ট আমলটা যদি আমরা করতে পারি, তাহলে দুনিয়াতে যত গুনাহ করি না কেন, যদি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা মৃত্যুর আগে কোনো না কোনো ভাবে ঈমান নসিব করবেন এবং কোনো না কোনো উপায়ে হেদায়েত দান করেই বান্দাকে নিষ্পাপ করে ঈমান নিয়ে একেবারে কবরে যাওয়ার তৌফিক দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি এমন ছোট ছোট আমলগুলো করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই আমলটাই হয়তো আমার নাজাতের জন্য জরিয়া করে দিবেন বা যথেষ্ট হয়ে যাবে আমার নাজাতের জন্য। তাই ছোট্ট একটা আমল, সেটা হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস 10 বার পড়তে আমার মনে হয় 1 মিনিট সময় লাগে না। আমি একবার পড়ে দেখি, আপনি গুনে দেখেন যে কয় সেকেন্ড আপনার সময় লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড সময় লাগলো? 7 থেকে 8 সেকেন্ড সময় লাগলো। তাহলে একটু চিন্তা করে দেখেন যে 7-8 সেকেন্ড যদি সময় লাগে, 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আপনি সূরা ইখলাস পাঠ করতে পারেন। অবশ্যই ইখলাসের সাথে অর্থাৎ ভালোভাবে, সুন্দরভাবে 2 মিনিট সময় নিয়ে বা 3 মিনিট সময় নিয়ে একটু ধীরে সুস্থে পড়ার চেষ্টা করবেন। যারা এই সূরা ইখলাসটা অশুদ্ধ থাকে, অনেকের এক হরফের জায়গায় আরেক হরফ পড়ে, যেন এমন না হয়ে যায়। সহিহ শুদ্ধ করে যারা সুন্দরভাবে হাফেজ তারা তো পারেই, যারা এমনি আম মানুষ, সাধারণ মানুষ, তারা যেন একটু সময় নিয়ে এই সূরা ইখলাসের আমলটা করে। আপনি যখন পড়বেন এইভাবে ধীরে সুস্থে সুন্দরভাবে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কারণ এই সূরা ইখলাসের এতটা মর্যাদা যে ইখলাসের ভিতরে শুধুমাত্র আল্লাহ তাআলার বড়ত্বই বর্ণনা করা হয়েছে, তাওহীদের কথা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা এইখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেন নাই, আল্লাহ তাআলাও কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। এইভাবে এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন, বান্দাকে এইভাবে জানিয়ে দিয়েছেন। আর বান্দা যখন এই সূরাটা তেলাওয়াত করে, অর্থ বুঝে বুঝে অন্তর থেকে বিশ্বাস করে যে কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ এক। আর বান্দা যখন আল্লাহ এক বলে স্বীকার করে, অর্থাৎ যে শরীক করে না এবং আল্লাহ তাআলার সাথে কাউকে সমকক্ষ করে না, তাহলে একটু চিন্তা করে দেখেন, সে বান্দা অন্য কোনো কারো ইবাদত করতে পারে না, অর্থাৎ সে নেকির মতো কাজ করতে পারে না, সে কুফরির মতো কোনো কাজ করতে পারে না। আর এই কারণেই আল্লাহ তাআলা সে বান্দার উপর খুশি হয়ে যান, আর খুশি হয়ে আল্লাহ তাআলা সে বান্দার জন্য জান্নাত ওয়াজিব করে দেন, আর সেই জান্নাতের ভিতরে বান্দার জন্য রাজপ্রাসাদ তৈরি করে দেন। মাত্র 10 বার পড়লে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ইখলাস যে বান্দা 10 বার পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য এমন রাজপ্রাসাদ তৈরি করে দিবেন। একটু চিন্তা করুন যে রাজপ্রাসাদ যদি আপনার জন্য তৈরি করা হয়, তাহলে আপনার জাহান্নামে যাওয়ার আর কোনো চিন্তা থাকবে না, আপনাকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবেন। এজন্য এই আমলটা করবেন। অবশ্যই আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। এরপরেও আমরা মানুষ, শয়তানের ধোঁকায় পড়ে অনেক সময় গুনাহ হয়ে যায়, এটাই স্বাভাবিক। ফেরেশতারা তো গুনাহ করতে পারে না, কিন্তু মানুষের ভুল ত্রুটি হবে। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি গুনাহ না করতে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাইতে, তাহলে তোমাদেরকে সরিয়ে আল্লাহ তাআলা এই স্থানে অন্য জাতিকে পাঠাতেন। অর্থাৎ যে ব্যক্তি গুনাহও করে না, আল্লাহ তাআলার কাছে ক্ষমাও চায় না, তার থেকে উত্তম ওই ব্যক্তি যার গুনাহ হয়ে যায় এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। অবশ্যই ইচ্ছাকৃতভাবে নয়। যদি শয়তানের ধোঁকায় পড়ে দেখা যায় যে ফজর নামাজ সে পড়তে পারে নাই, কাজা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটা তো নিঃসন্দেহে গুনাহ হয়েছে, সঙ্গে সঙ্গে উঠেই তাড়াতাড়ি করে ফজর নামাজটা পড়ে নিয়েছে আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছে, আল্লাহ শয়তান এমন ভাবে আমার হাত পা টিপে দিয়েছে যে আমি এই নামাজটা আমার কাজা হয়ে গেছে, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। এইভাবে যখন বান্দা ফিরে আসে কান্নাকাটি করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যায় সেই বান্দার উপরে। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, গুনাহ আমাদের হবেই, আর এই গুনাহ হলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাফ চাইতে হবে। এজন্য যে কোনো গুনাহ হোক, সঙ্গে সঙ্গে তাওবা ইস্তেগফার করে
ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিতে হবে। আর দৈনন্দিন আপনি চেষ্টা করবেন যে 5 ওয়াক্ত নামাজ যখন পড়েন 5 ওয়াক্ত নামাজের শেষে আপনি 10 বার করে পড়ে নেবেন। ওই যে বললাম মাত্র 2 মিনিট সময়, এই 2 মিনিট সময় আপনার তেমন কোনো বেশি না। যদি আপনি মনে করেন যে এই 2 মিনিট আমার কাছে অনেক মহামূল্যবান, আমার দোকান রয়েছে, আমি এই সময় দোকানে গিয়ে 100 টাকার বা 200 টাকার বা 1000 টাকার বিক্রি করতে পারবো, একটু চিন্তা করে দেখেন যে আপনি যদি মসজিদ থেকে বের হন, এমত অবস্থায় মালাকুল মউত বা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যায় যে বান্দা তোমার আর 1 সেকেন্ড সময় নাই, এখনই তোমার যেতে হবে দুনিয়া ত্যাগ করে, দুনিয়ার মায়া তোমার শেষ, তোমার ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান যা কিছু রয়েছে সবকিছু একেবারে দুনিয়া এমত অবস্থায় থেকে যাবে, তোমার আর 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, অতএব তুমি চলো আমার সাথে। আপনি তখন কি করবেন? এই জন্য ভাই, দুনিয়া ছাড়া আখেরাতের যত কাজ রয়েছে সেগুলোকে প্রাধান্য দিবেন, সেগুলোকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছে ঠেলে দিবেন। তাহলে দেখবেন যে সব কাজে আল্লাহ তাআলা বরকত দান করবেন, সব কাজে আল্লাহ তাআলা সফলতা দান করবেন, এবং এতে দুনিয়ায়ও লাভ আখেরাতও লাভ। আপনার যদি দুনিয়াতে এমন মনে হয় যে সাময়িক ক্ষতি হয়েছে, এই সাময়িক ক্ষতি হয়তো আপনার চোখে দেখা যাইতেছে, কিন্তু আসলে যে লাভটা হইতেছে এই লাভটা হয়তো আপনার এই দুনিয়ার চক্ষু দিয়ে আপনি দেখবেন না। আপনি দেখবেন যখন আপনি কবরে যাবেন তখন আপনার সামনে সেগুলো উপস্থাপন করা হবে যে কিয়ামতের ময়দানে তোমাকে এইভাবে এইভাবে হিসাব নিয়ে তোমাকে জান্নাত দেওয়া হবে, আর জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা এইভাবে তোমার জন্য সাজিয়ে রেখেছেন। এজন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, দুনিয়াকে আমরা প্রাধান্য না দিয়ে আখেরাতকে প্রাধান্য দিব, আর এই আমলটা করব। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে 50 বার পড়া হয়। তাহলে একটু চিন্তা করে দেখেন যে বান্দা যখন, কোন ব্যক্তি যখন এইভাবে আমলটা করে, তাহলে তার অন্তরের ভিতরে এই জিনিসটা বসে যায় যে আল্লাহ এক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কোনো সন্তান নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলাকেও কেউ জন্ম দেয় নাই। এইভাবে যখন তার তাওহীদের বীজ অন্তরে বসে যায়, তাওহীদ বা একত্বতা বসে যায়, তখন আল্লাহ তাআলা তার সমস্ত কাজ থেকে, তার খারাপি কাজ থেকে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, ফিরিয়ে রাখেন, যে এই বান্দা আমার একত্বতা প্রকাশ করেছে, এই বান্দা আমার জন্য ইবাদত বন্দেগী করতেছে, শুধুমাত্র আমার জন্য, আমাকে এক মনে করে। আর তখন আল্লাহ তাআলার উপর ওয়াজিব হয়ে যায় এই বান্দাকে যত প্রকার দুনিয়ার খারাপি রয়েছে সব খারাপি থেকে হেফাজত করা। তাই আমরা চেষ্টা করব এই আমলটা করার জন্য। এবং সূরা ইখলাসের আরো ফজিলত রয়েছে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সূরা ইখলাস কোন ব্যক্তি যখন একবার তেলাওয়াত করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা কোরআনের গোটা কোরআন অর্থাৎ 30 পারা কোরআনের 1/3 পড়া সব আল্লাহ তাআলা আমলনামায়, তার আমলনামায় দিয়ে থাকেন। অর্থাৎ 1/3 অর্থ হচ্ছে যে 3 ভাগের 1 ভাগ। একবার পড়লে আপনি 10 পারা পড়ার সওয়াব পাবেন, 2 বার পড়লে 20 পারা পড়ার সওয়াব পাবেন, 3 বার পড়লে 30 পারা অর্থাৎ পূর্ণ কোরআন পড়ার সওয়াব পাবেন। তাহলে 10 বার পড়তেছেন, অর্থাৎ আপনি 3 খতমের বেশি কোরআন তেলাওয়াত করার সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দ্বীনী ভাই এবং বোনেরা, চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজের পরে এই ছোট্ট আমলটা করার জন্য। যদি 5 ওয়াক্ত নামাজের পরেও না পারেন, অন্তত দৈনিক একবার হলেও সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করবেন। বিশেষ করে আপনি চাইলে ঘুমের সময় পড়তে পারেন। ঘুমের সময় যখন আপনি ঘুমাবেন তখন ওযু করে এসে তারপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আপনি সূরা ইখলাস 10 বার পরে ঘুমিয়ে পড়বেন। 2 মিনিট সময় লাগে আপনার পড়তে, এরপরে আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। এইভাবে আপনি এই আমলটা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।